কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা আসছি যেতেই হবে। বাজারে গেছে হাঁটতে আর বাজার দিয়ে আসে না। এ যেন এক ধর্মপ্রাণ মুসল্লির কাঙ্ক্ষিত চিরনিদ্রা, একটি সেজদা, আর সেখানেই শেষ সব ব্যস্ততা। যেটি ছিল আল্লাহর কাছে প্রার্থনার, সেটিই হয়ে উঠল জীবনের শেষ মুহূর্ত। মসজিদের মেঝেতে নত হয়েছিল শরীর, তবে কেউ জানতো না এর মাঝেই শেষ জীবনের সব ক্লান্তি। বলছে মৃত আবুল হোসেন তালুকদারের কথা। গত শনিবার নলছিটি উপজেলার একটি মসজিদে এশার নামাজের সময় সেজদার মধ্যেই নিথর হয়ে পড়েন আবুল হোসেন তালুকদার ওরফে আবু। নামাজ শেষে সাড়া না পেয়ে মুসল্লিরা বুঝতে পারেন তিনি মারা গেছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কালকে সন্ধ্যার পরে সে বাজারে গেছে কিছু বাজার করার জন্য। বাজারের করার শেষে এশার আজান হয়, সে নামাজের উদ্দেশ্যে মসজিদে যায় এবং 4 রাকাত নামাজ পড়ে। সুন্নাত নামাজ পড়বে, তার আগে তার শরীর খারাপ বা ক্লান্ত অনুভব হয়। সে আস্তে আস্তে খুব পড়ে যাওয়ার অবস্থায় এক চাচা ছিল, সে ধরে। ওই অবস্থায় সে মসজিদে লোটাই পড়ে এবং ওই অবস্থায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। মুহূর্তেই মসজিদে নেমে আসে নীরবতা। তিনি ছিলেন তিমিরকাঠি গ্রামের বাসিন্দা, পেশায় কৃষক। তিনি শান্ত ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে ছিলেন পরিচিত। অত্যন্ত সদাহাস্যোজ্জ্বল এবং সদালাপী ব্যক্তি ছিলেন, পরোপকারী এবং খোদাভীরু। খুব ভালো একজন মানুষ ছিল। দুনিয়া থেকে সবাই বিদায় হতে হবে। আমরা যখন দুনিয়াতে আসছি, কেউ দুনিয়া চিরস্থায়ী নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা আসছি যেতেই হবে। পরিবার জানায় ওই দিন ধান কাটার কাজ শেষে তিনি মাগরিবের নামাজ আদায় করে যান বাজারে। সেখানকার মসজিদে ঢোকেন এশার নামাজের জন্য, আর সেজদার মধ্যেই শেষ হয় তার দুনিয়ার সফর। বাজারে গেছে হাঁটতে আর বাজার দিয়ে আসে না। আমি শোনার পর দৌড়ে গেছি। ছেলেরাও তো এরকম দৌড়ায় না, আমি এরকম ভাবে দৌড়ে গেছি। দৌড়ে যাই আমার বাবার আর ফেরত আনে ভাই। সে সুন্নাত পড়বে, সিজদায় গেছে তখন ডলে পড়ছে। রোববার সকাল 11টায় জানাজা শেষে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। এলাকায় তৈরি হয় শোকের পরিবেশ। মহান রব্বুল আলামিন কার কখন মওত রাখছে কেউই জানে না। আল্লাহ পাক কবুল করছে দেখি মসজিদ, পবিত্র ঘর, ওইখান থেকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। এজন্য আমরাও দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। এই মৃত্যু শুধু একজন মানুষের নয়, বরং গ্রামীণ জীবনের এক নীরব বিদায়। ইবাদতের মধ্যেই শেষ হওয়া এই জীবন অনেকের মনে ভাবনার জায়গা করে নিয়েছে। এলাকাবাসী তার জন্য মহান আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছেন। নিউজ ডেস্ক, RTV।